আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মধ্যপ্রাচ্যের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব যে 48 ঘন্টা সময় দিয়েছিলেন, সে সময় আজকে শেষ হয়ে যাবে। এরপরে মঙ্গলবারে ইরানের উপরে ভয়ঙ্কর হামলার হুমকি দিয়েছেন তিনি। আল্লাহ মালুম আমেরিকার সেই ভয়ঙ্কর হামলা ইরানকে কোন অবস্থায় নিয়ে দাঁড় করাবে। এত বড় হুমকি দেওয়ার পরেও ইরান কেন শান্ত আছে এখনও আমাদের কাছে এটা একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমেরিকার উপরে কোনো রকমের হামলা ছাড়াই আমেরিকা কি ইরানের উপরে এরকম একটা মরণঘাতী হামলা করতে উদ্বুদ্ধ হবে? বিশ্ববাসীর কাছে ইরানকে ধ্বংস করে দেওয়ার যে হুমকি, এটাকে বিশ্ববাসী কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখবে? এবং আমেরিকা আদৌ এটা করবে কিনা, নাকি এটা হুমকির মধ্যে সীমাবদ্ধ রাখবে? যদি ইরান সত্যি সত্যি এটা বাস্তবায়ন করতে যায়, তাহলে ইরানের জন্য মারাত্মক বিপদেরই সৃষ্টি করবে। শুধু ইরান নয়, ইরানের পাশে আরও যে সমস্ত উজবেকিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, ইরাক, সিরিয়া, জর্ডান, এই সমস্ত দেশগুলো আছে, সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এরপরে পারস্য উপসাগরের উল্টো দিকে কুয়েত, বাহরাইন, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত দেশগুলোরই বা কী অবস্থা হবে? এরা তো আমেরিকার বন্ধু রাষ্ট্র। সুতরাং এই সমস্ত বিষয় বিবেচনা করেই আমেরিকা একটা সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমার মনে হয়। তবে আমেরিকার সাবেক সেনাপ্রধানের বক্তব্য অনুসারে ট্রাম্পের মতো একজন পাগল প্রেসিডেন্ট আমেরিকাতে থাকলে আমেরিকার ধ্বংসের জন্যে আর বোধহয় আর কারোর দরকার হবে না। এই বক্তব্য যদি পুরোপুরি সত্যি হয়, তাহলে আমেরিকা মারাত্মক রকমের কোনো বিপর্যয় ইরানে ঘটাতেও পারে। মহান আল্লাহ ইরানকে হেফাজত করুন এবং অন্যান্য দেশগুলো সেই অঞ্চলের তাদেরকে হেফাজত করুন, আমরা এই প্রার্থনা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।